আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডিম পোলাও রান্না করব। তার জন্য একটা কড়াইয়ে আমি পানি নিয়েছি। এখানে 2 কাপ পানি আছে, যেহেতু আমি 1 কাপ চালের পোলাও রান্না করব, তার জন্য এখানে 2 কাপ পানি নিয়েছি। এখন আমি পানিতে দিয়ে দিব একটা তেজপাতা, জয়ফল, 2টা এলাচ, স্টার মশলা, কাবাব চিলি, দারচিনি, জয়ত্রী, লং, মৌরি, শাহি জিরা, গোলমরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন আমি মশলাগুলোকে দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নেব। পানিতে বলক চলে এসেছে। এখন আমি পানিতে ছেঁকে নিয়েছি। ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে একটু ভেজে নেব। আলুটাকেও আমি একটু ভেজে নেব। আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, এখন ঢাকনা দিয়ে আলু ও টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে আমি আবার নেড়ে দিব, যাতে করে নিচে থেকে লেগে না আসে। দিয়ে দিয়েছি লবণ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। সামান্য জিরা গুঁড়া। লবণ আর জিরা গুঁড়োটাকে টমেটো আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি আগে থেকে ছেঁকে নেওয়া পানিটা। এখন অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব চালটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এখন ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দেব চালগুলো। দুইটা কাঁচামরিচ, এখন ঢেকে চালটাকে সিদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন চিনি, লেবুর রস,
এতে করে পোলাওটা বেশি ঝরঝরে হবে লেবুর রসটা দেওয়ার কারণে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দেব। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় অল্প সময়ে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।